Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেট দিয়ে কিছু অ্যাডভান্সড স্ট্রাকচার নিয়ে এসেছি। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার তোমরা মুভিতে, পডকাস্টে প্রায় শুনে থাকবে আর প্রায় কনফিউজড হয়ে থাকবে সেন্টেন্সে এই স্ট্রাকচারটার কি অর্থ, অর্থাৎ এখানে ঠিক কি অর্থ করতে চাইছে আর কিভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আমরা কিছু এরকম অ্যাডভান্সড স্ট্রাকচার দেখব। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার জানলে তোমরা খুব সহজেই কিছু সেন্টেন্সকে তৈরি করতে পারবে। আর এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সেন্টেন্সে করে তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, গেট হলো একটা ইউজফুল ওয়ার্ড। গেটকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো গেট ব্যাক ইনটু শেপ। গেট ব্যাক ইনটু শেপ, যার অর্থ হলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। দেখো, এই স্ট্রাকচারটাকে আমরা আকারে ফিরে আসা এরকম অর্থেও কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ শেপে ফিরে আসা। সেন্টেন্স দেখো, দুভাবে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। অসুস্থতার পর তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছু সময় প্রয়োজন, কিছুটা সময়ের প্রয়োজন। After the illness, he needs some time to get back into shape. After the illness, he needs some time to get back into shape. অপারেশনের পর আমার কয়েক সপ্তাহ সময় লেগেছিল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। It took me a few weeks to get back into shape after the surgery. এবার যদি আমি বলি সে প্রতিদিন ব্যায়াম করছে শেপে ফিরে আসতে, অর্থাৎ আকারে ফিরে আসতে। সে হয়তো মোটা হয়ে গেছে, শেপের বাইরে চলে গেছে, এখন প্রতিদিন ব্যায়াম করছে সে তার নিজের শেপে ফিরে আসতে। তো সেন্টেন্সটা কি হবে? হি ইজ এক্সারসাইজিং ডেইলি টু গেট ব্যাক ইনটু শেপ। হি ইজ এক্সারসাইজিং ডেইলি টু গেট ব্যাক ইনটু শেপ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে গেট ব্যাক ইনটু শেপকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এখানে কিন্তু আমরা দুটো অর্থে ব্যবহার করছি। একটা হলো শেপে ফিরে আসতে, অর্থাৎ আকারে ফিরে আসতে, আর আরেকটা হলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো গেট দ্য স্কোপ। গেট দ্য স্কোপ, যার অর্থ হলো খবর জানা বা খবর পাওয়া। আমরা এরকম অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। মিটিংয়ে কি ঘটেছিল সেই খবরটা পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। I can't wait to get the scope on what happened at the meeting. I can't wait to get the scope on what happened at the meeting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, এখানে খবর পাওয়া বা খবরটা জানা এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে গেট দ্য স্কোপের ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, প্রতিবেদকটি দুর্ঘটনাটির সম্পর্কে খবর পেতে দৌড়ে গিয়েছিল। দ্য রিপোর্টার রাশড টু গেট দ্য স্কোপ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। দ্য রিপোর্টার রাশড টু গেট দ্য স্কোপ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। আমার মনে হয় আমি এই সমস্যাটি সম্পর্কে আমার সহকর্মী থেকে খবরটা পেতে পারি। I think I can get the scope on this issue from my colleague. I think I can get the scope on this issue from my colleague. তো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, গেট দ্য স্কোপকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো গেট আ গ্রেপ। গেট আ গ্রেপ, যার অর্থ হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা বা নিজেকে সামলানো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট আ গ্রিপের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তোমার অনুভূতিগুলোকে তোমার নিয়ন্ত্রণে রাখা দরকার। ইউ নিড টু গেট আ গ্রেপ অন ইয়োর ইমোশনস। ইউ নিড টু গেট আ গ্রেপ অন ইয়োর ইমোশনস। আরেকটা এক্সাম্পল দেখো, আতঙ্কিত হওয়া বন্ধ করো এবং নিজেকে সামলাও। স্টপ প্যানিকিং অ্যান্ড গেট আ গ্রেপ। স্টপ প্যানিকিং অ্যান্ড গেট আ গ্রেপ, অর্থাৎ নিজেকে সামলাও, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। আরেকটা এক্সাম্পল দেখো, বাচ্চার মতো আচরণ করা বন্ধ করো এবং নিজেকে নিয়ন্ত্রণে আনো। স্টপ বিহেভিং লাইক আ চাইল্ড অ্যান্ড গেট আ গ্রেপ। স্টপ বিহেভিং লাইক আ চাইল্ড অ্যান্ড গেট আ গ্রেপ। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি দুটো বোনের মুখ গুলিয়ে ফেলি।
আমি দিক গুলিয়ে ফেলি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? আমি কাগজগুলো গুলিয়ে ফেলেছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব গেট মিক্সড আপ। গেট মিক্সড আপ। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা মিশিয়ে ফেলেছি, এরকম অর্থেও কিন্তু ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, আমি সবসময় দিক গুলিয়ে ফেলি বা দিক নির্দেশ নিয়ে গুলিয়ে ফেলি। আই অলওয়েজ গেট মিক্সড আপ উইথ দ্য ডিরেকশনস। আরেকটা এক্সাম্পল দেখো, আমার মনে হয় আমি মিটিংগুলোর তারিখ গুলিয়ে ফেলেছিলাম। আই থিঙ্ক আই গট মিক্সড আপ উইথ দ্য ডেটস অফ দ্য মিটিংস। আই থিঙ্ক আই গট মিক্সড আপ উইথ দ্য ডেটস অফ দ্য মিটিং। আরেকটা এক্সাম্পল দেখো, কাগজগুলো মিশে গিয়েছিল আর এখন আমরা রিপোর্টটা খুঁজে পাচ্ছি না। দ্য পেপার্স গট মিক্সড আপ অ্যান্ড নাও উই কান্ট ফাইন্ড দ্য রিপোর্ট। দ্য পেপার্স গট মিক্সড আপ অ্যান্ড নাও উই কান্ট ফাইন্ড দ্য রিপোর্ট। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, গেট মিক্সড আপকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি সে পরীক্ষার হলে চিট করতে গিয়ে ধরা পড়েছিল। সে দোকানটিতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। সে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করব গেট কট। গেট কট। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? ক্লাসের সময় সে তার ফোনটা চেক করতে গিয়ে ধরা পড়েছিল। হি গট কট চেকিং হিজ ফোন ডিউরিং দ্য ক্লাস। হি গট কট চেকিং হিজ ফোন ডিউরিং দ্য ক্লাস। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আবার একই ভুল করে ধরা পড়তে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট কট মেকিং দ্য সেম মিস্টেক অ্যাগেন। আই ডোন্ট ওয়ান্ট টু গেট কট মেকিং দ্য সেম মিস্টেক অ্যাগেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ধরা পড়ে যাওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, গেট কটকে কি করে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে অর্থাৎ ধরা পড়ে গিয়েছিল, তখন আমরা সেন্টেন্সে গট কটের ব্যবহার করব। আর যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা সেন্টেন্সে গেট কটের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে মিথ্যে বলে বিপদে পড়েছিল। সে চুরি করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব গেট ইনটু ট্রাবল। গেট ইনটু ট্রাবল। এক্সাম্পল দেখো, সে সব সময় বেশি কথা বলার জন্য বিপদে পড়ে। হি অলওয়েজ গেটস ইনটু ট্রাবল ফর টকিং টু মাচ। হি অলওয়েজ গেটস ইনটু ট্রাবল ফর টকিং টু মাচ। আরেকটা এক্সাম্পল দেখো, তোমাকে সতর্ক থাকতে হবে, না হলে তুমি বিপদে পড়বে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল or you will get into trouble. You have to be careful or you will get into trouble. যদি আমি বলি খুব দ্রুত গাড়ি চালিয়ে বিপদে পড়ো না, don't get into trouble by driving too fast. Don't get into trouble by driving too fast. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার, গেট ইনটু ট্রাবল। দেখো সেন্টেন্সে আমরা গেট ইন ট্রাবলেরও ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা বোঝাতে চাই যে প্রসেস, যে এইভাবে তুমি সমস্যাটার মধ্যে ঢুকে পড়ো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ইনটু ট্রাবলের ব্যবহার করে থাকি। সে এটা করে সমস্যাটার মধ্যে ঢুকে পড়েছিল। সে এটার জন্য সমস্যাটাতে ঢুকে পড়ে, সমস্যায় পড়ে যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ইনটু ট্রাবলের ব্যবহার করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি ব্যাপারটা জানতে পেরেছিলাম। আমি এই কথাটা জানতে পারবো। সে এই বিষয়ে জানতে পেরেছিল। সে খবরটা জানতে পেরেছিল। তো জানতে পারা এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব গেট টু নো। গেট টু নো। যদি আমি বলি আমি জানতে পেরেছিলাম তারা অন্য আরেকটা শহরে চলে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? আই গট টু নো দ্যাট দে আর মুভিং টু আনাদার সিটি। আই গট টু নো দ্যাট দে আর মুভিং টু আনাদার সিটি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি এইমাত্র জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত হয়ে গেছে। I just got to know that the event has been postponed. I just got to know that the event has been postponed. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। জানতে পারা এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট টু নো এর ব্যবহার করে থাকি। আমি শুনতে পেয়েছিলাম, শুনতে পাওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট টু হিয়ার এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই অ্যাডভান্সড। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি, মুভিতে প্রায় ব্যবহার হতে দেখি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে।
So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.